প্রত্যক্ষভাবে যারা পাকিস্তানি বাহিনীকে হত্যা এবং লুটপাট ধর্ষণে সহযোগিতা করেছে, তাদের পরবর্তী যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির একটি অংশেরই শিকার হলো আমাদের এই উসমান হাদির উপর এই হামলা। স্বাধীনতা সংগ্রামের পুরো সময়টা যারা এই দেশের জন্যে তাদের জীবনের সবটুকু সময় ব্যয় করেছে জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এই দেশেরই রাজাকার আলবদর শামসের প্রত্যক্ষ সম্পৃক্ততায় পাকিস্তানি বাহিনী এই সূর্য সন্তানদের হত্যা করেছে। আমরা আবারও এই বীর শহীদদের স্মরণ করছি। ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝখান থেকে বিস্তৃত করার জন্যে তারা এখন তাদের ফুল দিয়ে কিংবা তাদের স্মরণে দোয়া করে তাদের সেই যে ঐতিহাসিক যে কলঙ্কিত ঘটনা সেটি ধামাচাপা দিতে চায়। আমরা মনে করি এই ধরনের মুনাফিকি রাজনীতি চলমান রয়েছে, এটি বীর শহীদদের সবচেয়ে কষ্টের জায়গা। বিশেষ করে তাদের পরিবারের সবচেয়ে কষ্টের জায়গা হলো যে তারা সুবিচার পায়নি, কিন্তু সেই সাথে যারা ঘাতক সেই ঘাতকদের বক্তব্য আজকে তাদের শুনতে হয়। স্বাধীন দেশে আজকে তারা রাজনীতি করে এবং তারা দেশ ও জাতির সম্পর্কে বয়ান দেয়। শুধু তাই নয়, 1971 সালে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যে ধরনের মৌদুদিবাদ এবং ইসলাম কায়েমের স্বপ্ন দেখিয়েছিল, তারা যে আদর্শ ধারণ করেছিল, আজকের দিনেও সেই আদর্শই প্রতিষ্ঠা করতে চায় ভিন্ন লেবাসে, ভিন্ন মুনাফিকি চরিত্রের মাধ্যমে। আমরা তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটি কথা স্মরণ করে দিতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রতিবার আমরা এই হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নেব। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দেব এই নরঘাতক কারা কারা মৌদুদিবাদ প্রতিষ্ঠান নামে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, ইসলাম কায়েমের নামে মৌদুদিবাদ প্রতিষ্ঠান নামে কারা দর্শনকে জায়েজ করেছে, সেটি আমরা যুগে যুগে প্রতি বছর আমরা স্মরণ করে দেব, প্রতিদিন আমরা জাতিকে স্মরণ করে দেব। একটি বিষয় আরেকটি বিষয় আমি অবতারণা করছি। এই বাংলাদেশে যেভাবে এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এবং 9 মাসব্যাপী যুদ্ধে প্রত্যক্ষভাবে যারা পাকিস্তানি বাহিনীকে হত্যা এবং লুটপাট ধর্ষণে সহযোগিতা করেছে, তাদের পরবর্তী যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির একটি অংশেরই শিকার হলো আমাদের এই উসমান হাদির উপর এই হামলা। আমরা বারবার বলেছি, বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিসের জন্যে, অর্থাৎ ছাত্রলীগের বিচারের জন্য প্রতিটি ক্যাম্পাসে আমরা সেই 5 আগস্টের পরপর অনেকগুলো কর্মসূচি পালন করেছি। কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের দোষরদের বিচারের আওতায় নিয়ে আসা যায়নি, কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামাতের প্রশাসন, বিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি দখল করেছে, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। সেহেতু এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না হওয়ার পেছনে সরাসরি তাদের দায় রয়েছে। তাই নয়, আগামীতেও যদি এই ধরনের অঘটন ঘটে এবং সেই সাথে এই 1-1.5 বছরে এই ছাত্রলীগের বিচার না হওয়ার কারণে আরও তারা শক্তিশালী এবং তারা আরও বেশি সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হওয়ার সাহস দেখাচ্ছে, এর জন্যে যারা মুনাফিক এবং গুপ্ত রাজনীতি করে তারা এককভাবে দায়ী। আমরা সর্বক্ষেত্রে বারবার প্রকাশ্য রাজনীতির জন্য বারবার আবেদন জানিয়েছি। আজকে যদি প্রকাশ্য রাজনীতি কালচার থাকতো, আজকে যদি গুপ্ত রাজনীতি কালচারটা অনুপস্থিত থাকতো, হাদি আজকে এই হত্যার শিকার হতো না। কারণ আজকে এই ধরনের নারকীয় হত্যার উদ্দেশ্যে হামলা হতো না। আমরা দেখেছি যারা নরঘাতক তারা বেশ কয়েকদিন ধরেই হাদিকে সরাসরি ফলো করেছে। হাদি এ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, যেহেতু বাংলাদেশে বেশ কিছু সংগঠন রয়েছে, ছাত্রদল ব্যতীত অন্য অনেকগুলো সংগঠন রয়েছে, একটি মুনাফিকি সংগঠনের প্রধান চরিত্রে আবির্ভূত হয়েছে, যারা ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু শেল্টার দেয় না, তারা সরাসরি তাদেরকে আশ্রয়দাতা এবং রাজনৈতিকভাবে পুনর্বাসন করছে। আজকে তার একটি নমুনা আমরা দেখতে পেলাম
আমরা হাদির আশু সুস্থতা কামনা করছি।